হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ডিম আর কলা দিয়ে দারুণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে অনেক বেশি মজার হয়। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2টি কলার খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। তো আমি 2টি কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ডিম, কলা এবং চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আপনারা চাইলে সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন। এতে করে নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে পারবেন। এই মিশ্রণটি একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তো ডিম, কলা, চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেব। এখন হ্যান্ড বিটার দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নেবেন। এতে করে নাস্তাটা অনেক বেশি নরম তুলতুলে হবে। সম্পূর্ণ ময়দা অল্প অল্প করে দিয়ে একটি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আবারও হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এ পর্যায়ে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এই ব্যাটার থেকে 1 টেবিল চামচ পরিমাণ ব্যাটার নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে দিয়ে দিয়েছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে।
এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।